নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় তুঙ্গে উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচারে নজর কাড়ছেন বিভিন্ন ডান বাম দলের প্রার্থীরা। দিনারদায় আত্মঘাতী পুরাতন মালদার এক আলু চাষি, ঘটনায় শোকের ছায়া মহিষবাথানি তেলিপুকুর এলাকায়। রান্নার গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগে পথ অবরোধ, বিক্ষোভ মালদা শহরের এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে মালদায় জোর পুলিশি তৎপরতা, বিভিন্ন থানা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ মালদা রেঞ্জের আইজি। আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার মালদার ঐতিহ্যবাহী জহুরা কালী মন্দিরে জহুরা মাতার পুজো দিয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার শক্তি প্রার্থনা করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি জহুরাতলা মন্দিরে পুজো দিয়ে তার ভোট প্রচার শুরু করেন। ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা দাস, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, তৃণমূল নেতা শুভদীপ সান্যাল সহ অসংখ্য তৃণমূল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জহুরাতলা মন্দিরে যান। মায়ের পুজো আরাধনায় ব্রতী হন, মায়ের কাছে আশীষ প্রার্থনা করেন। এরপর তিনি ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরাতলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে নামেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের কাছে তৃণমূল প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন, তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান এবং সবশেষে যদুপুর 2 নম্বর অঞ্চলের তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বদের নিয়ে কর্মী সভায় মিলিত হন বলে জানা গেছে। ওই দিদি সামনে যাবেন না। দুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের জনপ্রতিনিধিকে নিয়ে আমাদের এখানে সভা আছে। তার আগে জহরা মায়ের কাছে পুজো দিয়ে, এই জহরা মা প্রায় 4 শতাধিক বছরের পুরনো একটি মন্দির, যেখানে আমরা সবাই প্রতি বছর বৈশাখ মাসে পুজো দিতে আসি। আজকে যেহেতু এখানে আমাদের কর্মসূচি আছে, আমরা পুজো দিয়ে আমাদের কর্মসূচি শুরু করছি। মায়ের কাছে প্রার্থনা, মা আমাদের সকলকে শক্তি দিও, আমরা যেন এই ইংরেজবাজার বিধানসভা থেকে সমস্ত মানুষের আশা ভরসা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। মঙ্গলবার ধামসামাদল বাজিয়ে আদিবাসী অধ্যুষিত বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভোট প্রচার করে নজর কাড়লেন হবিবপুর বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বাসুদেব মুর্মু। এদিন তিনি হবিবপুর ব্লকের হবিবপুর অঞ্চলের কালীতলা, নিত্যানন্দপুর সহ একাধিক এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেন। ভোট প্রচারে সঙ্গ দেন হবিবপুর ব্লকের সিপিআইএম নেতা কৃষ্ণ চৌধুরী, গোপীনাথ বর্মন সহ একাধিক বাম নেতাকর্মী। তাদের সকলকে নিয়ে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী বাসুদেব মুর্মু ধামসামাদল বাজিয়ে গ্রামে গ্রামে ঘোরেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদাগুলি পূরণ করে এলাকায় সুপরিকল্পিত উন্নয়ন করার আশ্বাস দিয়ে রাজ্যে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার আবেদন জানান। সেই সঙ্গে বাম প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন। আজকে হচ্ছে হবিবপুর ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত, নিত্যানন্দপুর এলাকায় কালীতলা হালদারপাড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি প্রচার এবং গ্রামে যা দেখছি সাড়া পাচ্ছি, মানে ব্যাপক, মানে আগেকার 2006-98 প্রথম যে বামফ্রন্ট সরকার পরিচিত সেই রকমই এখন সাড়া পাচ্ছি আর কি। এলাকাগুলোতে সবাই বলছে বামফ্রন্টকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনার লক্ষ্য কি রয়েছে?
আমার লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, যেগুলো স্কুল বন্ধ হয়েছে 8,000 স্কুল, সেই স্কুলগুলোকে পুনরায় চালু করা এবং যে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে সেই ছাত্র সংখ্যাগুলোকে কীভাবে স্কুলে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা গ্রহণ করা, শিক্ষকদের স্কুলে নিয়োগ করা পর্যাপ্ত নেই, দুর্নীতি, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এসএসসির মাধ্যমে, এইগুলো জিনিস। পুরাতন মালদায় ভোট প্রচারে ঝড় তুললেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। সোমবার সন্ধ্যায় তিনি পুরাতন মালদা পৌরসভা এলাকায় জোরদার ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে পুরাতন মালদা পৌরসভার 1, 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ড এলাকা পায়ে হেঁটে চষে বেড়ান। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের নিয়ে একের পর এক এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেন, ডোর টু ডোর প্রচারে যান। এই ভোট প্রচারকে ঘিরে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে। সাধারণ ভোটাররা এগিয়ে এসে তৃণমূল প্রার্থীর সঙ্গে হাত মেলান, তাকে ভোট দেওয়ার আশ্বাস দেন। যা দেখে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ দাবি করেন, পুরাতন মালদা পৌরসভাবাসী তৃণমূলের কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আশা করছেন আগামী দিনে তারা এই এলাকা থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত করবেন। তিনি বিধায়ক নির্বাচিত হলে প্রচুর উন্নয়নমূলক কাজ করবেন। আমাদের প্রার্থী, হ্যাঁ, আমাদের এবারে প্রার্থী তৃণমূলের, পৌরসভার 1, 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ডের আমি আজকে কর্মী সভা থেকে শুরু করে বা ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম এবং খুব সুন্দরভাবে সাড়া পাচ্ছি। মানুষ খুব উৎসাহিত, এগিয়ে আসছে। মানুষ এবার একটু পরিবর্তন চায়। যে যিনি বিগত বিধায়ক ছিলেন ওনাকে তো পাশে পাননি এনারা সবাই বুঝতে পেরেছেন এবং সবাই সচেতন যে দিদির উন্নয়নটাকে যেন আরও থমকে না থেকে যায়। এই পৌরসভাতে শুধু মাত্র ওয়ার্ডের যে কাউন্সিলর, চেয়ারম্যান এইটুকুটাতে থমকে না যায়, যেন এর আগেও যে পরবর্তীতে যেন এমএলএও যেন এখানে কাজ করতে পারে। এনারা সবাই সচেতন হয়েছেন এবং আমি আশাবাদী সকলেই সঠিক উত্তর 23 এপ্রিল ভোট বাক্সে দিয়ে দেবে। মঙ্গলবার শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে কপালে তিলক এঁকে জোরদার ভোট প্রচার করলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। ভোট প্রচারে বেরিয়ে বাংলার তৃণমূল সরকারকে পরাস্ত করে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিজেপির সরকার গঠনের আবেদন জানালেন ভোটারদের কাছে। এদিন তিনি পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে বের হন। বিজেপি নেত্রী বাসন্তী রায় এবং বিজেপি নেতা সুজিত দাস সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে গোটা 19 নম্বর ওয়ার্ড চষে বেড়ান। পালপাড়া, ধানহাটি, নেতাজি কলোনি সহ বিভিন্ন এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন। ডোর টু ডোর প্রচারে গিয়ে ভোটারদের কাছে বিজেপির পক্ষে ভোট প্রার্থনা করেন। পরে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, বাংলার মানুষ তৃণমূল সরকারকে পরাস্ত করে বিজেপির সরকার গঠনের জন্য মুখিয়ে রয়েছেন। তাই প্রচারে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। আশা করছেন গতবারের চেয়ে এবারের নির্বাচনে তার জয়ের ব্যবধান আরও বাড়বে। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল সাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মালদার ভূমিপুত্র গোপাল সাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল সাহাকে পদ্মভূষণে ভোট দিন। মালদা বিধানসভা 19 নম্বর ওয়ার্ডের ধানহাটি, পালপাড়া, নেতাজি পল্লী ইত্যাদি সমস্ত পাড়ায় আমরা গৃহ সম্পর্কিত বেরিয়েছিলাম। গণদেবতার আশীর্বাদ নেওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম। তার আগে আমাদের এই রাধা গোবিন্দ মন্দির, সেখানে আমরা পুজো দিলাম, ভগবানের আশীর্বাদ প্রার্থনা আমরা করলাম এই নির্বাচনে যাতে আমরা জয়লাভ করতে পারি। বাংলায় যে দুর্নীতিবাদ সরকার চলছে সেই সরকারকে পরাজিত করে সুশাসন যাতে প্রতিষ্ঠা হয়, বিজেপি সরকার যাতে প্রতিষ্ঠা হয়, আর সেই বিষয়ে আমরা মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম। এখানকার গণদেবতা যারা আছেন এই এলাকার, তারা স্বতঃস্ফূর্তভাবে দুহাত তুলে আশীর্বাদ আমাদের করছেন। তাদের একটাই কথা, বিজেপি সরকার চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এখন নির্বাচন চট্টগ্রামের সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর।
পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফেরালাম বিরতির পর। এবারের নির্বাচনে মানুষ পরিবর্তনের লক্ষ্যে ভোট দেবেন। পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবেই, কেউ রুখতে পারবে না। মঙ্গলবার মথুরাপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই দাবি করলেন মালদার মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। এদিন তিনি সস্ত্রীক রক্ষাকালী মাতার মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পর ভক্তদের মধ্যে লাড্ডু ভোগ বিতরণ করেন। ভোগ বিতরণ পর্ব শেষ করেই ভোট প্রচারে বের হন। মন্দির সংলগ্ন কাহারপাড়া, ধর্মটোলা, কর্মটোলা সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘুরে ঘুরে ওয়াল পোস্টারিং করেন। ভোটারদের ধরে ধরে তাদের সঙ্গে কথা বলেন, তাদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। পরে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, এবারের নির্বাচনে মানুষ পরিবর্তনের লক্ষ্যে ভোট দেবেন। পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবেই, কেউ রুখতে পারবে না। মানিকচকেও বিজেপি জিতবে, যা বিজেপিকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস আবেগ দেখেই বোঝা যাচ্ছে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবাংলাবাসী এবার ভোট দেবে। সেই হিসাবে মানিকচক বিধানসভা স্বতঃস্ফূর্ত মানুষের উৎসাহ আনন্দ দেখে এখনই বিজেপি জিতে গেছে। আর পশ্চিমবাংলা পরিবর্তন আসছেই, কেউ রুখতে পারবে না। আমরা আজকের প্রচারের অঙ্গ আমাদের সবচেয়ে বড় জাগ্রত মথুরাপুর কাহারপাড়ায় মা রক্ষাকালীর পূজা দিলাম সকলে মিলে, সমস্ত কার্যকর্তা মিলে, এবং আমরা প্রচারে নেমে পড়লাম। মা রক্ষাকালী সবার মঙ্গল করে এবং সবাইকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। খুব জাগ্রত, প্রচুর জাঁকজমকভাবে পূজা হয় এইখানে। আমরা মা রক্ষাকালীকে মানি, আমরা পূজা দিয়েছি সকল মিলে এবং প্রচারে নেমেছি এটা। এবং এটাও বলবো মা রক্ষাকালীর কাছে যে সকলকে ভালো রাখুক, মানিকচকের সন্ত্রাসমুক্ত মানিকচক হোক, মানিকচকে সোনার মানিকচক হোক, এই কামনা করেছি। মানিকচকের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, পাশাপাশি তাদের সেবা করতে পারে, এই কামনা করে আজকে মানুষের কাছে প্রচারে আমরা সমস্ত কার্যকর্তা নেমে গেছি। মঙ্গলবার মথুরাপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে পুজো দিয়ে জয়ের প্রার্থনা করে ভোট প্রচার শুরু করলেন মানিকচক বিধানসভার তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। এদিন তিনি মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মথুরাপুর কাহারপাড়ার রক্ষাকালী মাতার মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পর মন্দিরে আগত ভক্তদের মধ্যে লাড্ডু ভোগ বিতরণ করেন। এরপর তিনি মন্দিরের আশপাশের বিভিন্ন এলাকায় ডোর টু ডোর প্রচারে যান। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী প্রকল্পের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। তৃণমূল প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান সাধারণ ভোটারদের কাছে। যুবসাথীর স্বার্থে শরীর ভালো আছে? আচ্ছা, ভালো থেকে আর ভোটটা দিদিকে দিও। সামনে আসেন, ঠিক আছে? 23 তারিখ আসছে দিন, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোটটা দিন। আমি আজকে প্রার্থী ঘোষণা হওয়ার পরে কিন্তু আজকে প্রথম পুজো দিলাম এবং প্রচারে জোর কদমে প্রচারে আমরা নেমে গেছি। আর আজকে আমি আমার মনের যে আশা, সেই আশা পূর্ণ করার জন্যই আজকে আমি রক্ষাকালী মন্দিরে এসে পূজা দিলাম। মায়ের কাছে চাইলাম যাতে আমি এই ভোটে বিপুল ভোটে জয়ী হয় এবং মা যাতে আমার পাশে সবসময় থাকেন। কি লক্ষ্য? আমার লক্ষ্য রয়েছে আমি এই বিধানসভা থেকে যাতে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছাতে পারি।
মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়ে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটারদের পক্ষ নিয়ে সুর চড়ালেন মানিকচক বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। এদিন তিনি মানিকচক স্ট্যান্ড, মানিকচক বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন। ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজনের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। তাদের কাছে হাত জোর করে সিপিআইএমের পক্ষে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে ডোর টু ডোর প্রচারে যান। ভোটারদের ধরে ধরে তাকে এবং তার দলকে একবার মানিকচক বিধানসভায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য করজোড়ে আবেদন জানান। সুতরাং আমাকে জেতাও, বাকি আমি আছি। কি হবে একটা পরিস্থিতি যা আছে বাকি আমন্ত্রণ জানলে আসো। এই যে বাজার প্রপার উগরিটোলা, কোরিয়া সুলতানপুর, লাইব্রেরি বুথ, এই বুথগুলোতে আমি বাড়ি বাড়ি মানুষের কাছে আশীর্বাদের জন্য গেলাম। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা এখানে হচ্ছে, উগরিটোলা বুথে 600 এখন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অ্যাডজুডিকেশন হয়ে আছে। বিশেষ করে মুসলিম মানুষ যারা আছেন তাদের ভোটার লিস্টে এখনও অ্যাডজুডিকেশন একটা বিরাট সংখ্যক। এবং আমি যা জেনেছি, কালকে যে রাত্রে লিস্ট বেরিয়েছে সেটা দক্ষিণ চণ্ডীপুর এসছে। এর পরের যে আশা করব বেরোবে সেটা হচ্ছে পরবর্তীকালে বেরোবে। কিন্তু যা বেরিয়েছে ভয়ঙ্কর। এক একটা মুসলিম বুথে 250-300 করে নাম ডিলিটেড করে দেওয়া হয়েছে। তাদেরকে এখন এসডি অফিসে ট্রাইব্যুনালে যেতে হবে। আমরা সব ভোটারদের পাশে আছি, যারা 20 বছর, 30 বছর, 50 বছর, মানে 100 বছর যারা হচ্ছে যে এখানকার বাসিন্দা, তারা আজকে হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস দলে ভাঙন ধরালো তৃণমূলের 3 গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বহু কংগ্রেস কর্মী যোগদান করলেন তৃণমূলে। সোমবার রাতে এই যোগদান কর্মসূচি সম্পন্ন করেন চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তার হাত ধরেই কংগ্রেসের 3 পঞ্চায়েত সদস্য সহ বহু কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী পঞ্চায়েত সদস্য এবং চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি দাবি করেন, তৃণমূলের উন্নয়ন দেখেই এই যোগদান হয়েছে। এর ফলে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেকটাই সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে তৃণমূলের। কৃষ্ণপুরে জিতবে কে? হরিয়ানপুরে জিতবে কে? ধনজনাতে জিতবে কে? জগন্নাথপুরে জিতবে কে? আরে চাঁচল বিধানসভায় মা মাটি মানুষের আদর্শ অনুপ্রাণিত হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের সকলের প্রেজেন্সে উনি আমাদের এই বৃহৎ তৃণমূল পরিবারের সদস্য হলেন। আমরা উন্নয়নের জন্য বদ্ধপরিকর। এই অঞ্চলের যা কিছু সমস্যা আছে, এখন যেহেতু এমসিসি চালু আছে, আমি ব্রেকডাউন করে বলছি না, কিন্তু দিদি যখন কথা দিয়েছেন যে এই অঞ্চলের তথা চাঁচল বিধানসভার এবারে চোখ ধাঁধানো উন্নয়ন হবে, তখন আর নিশ্চিত থাকতে পারেন যে এই এলাকারও, এই মহানন্দপুর এলাকারও বা এই অঞ্চল, এই জায়গাটারও আমরা বিশেষভাবে নজর দেব। কারণ এবার লড়াইটা তো আরিয়া পারে লড়ছি আমরা। তো ফলে এবারে আমাদের সঙ্গে যারা শরিক হচ্ছেন এবং আগামী দিনে হবেন, তাদের এলাকাগুলোতে আমরা বিশেষ করে নজর দিয়ে উন্নয়নের হাত বাড়িয়ে দেব। যদিও কংগ্রেস নেতৃত্ব এই যোগদানকে মোটেই আমূল দিতে রাজি নন। চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান জানান, যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তারা অনেক দিন ধরেই ডামাডোল পরিস্থিতির মধ্যে ছিলেন। দলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না, তাই এই যোগদানের ফলে কংগ্রেস দলের কোনো ক্ষতি হবে না। এরা দীর্ঘদিন ধরেই একটা টানাপোড়েন চলছিল এদের মধ্যে। মহানন্দপুর অঞ্চলে জিপিতে আমাদের প্রধান কিন্তু বর্তমানে নেই। সিপিএম কংগ্রেস সমান সমান হওয়ার ফলে ওরা একজন কংগ্রেসকে নিয়ে
প্রধান গঠন করেছিল, পরবর্তীতে মামলায় তার সদস্যপদ খারিজ হওয়ায় সমান সমান হয়ে যায়। উপপ্রধানের দ্বারাই পরিচালিত মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত। এখন এদের যে ভাগ বটোয়ারা, এইসব নিয়ে একটা সমস্যা চলছিলই। তার মাঝে টোপ দিয়ে যেটা করে টিএমসি, কংগ্রেসের 3 জন মেম্বারকে ভাঙিয়েছে এবং এরা দীর্ঘদিন ধরে বলতে গেলে পার্টি থেকে ডিটাচ ছিল। হয়তো পার্টির কারোর সাথে যোগাযোগ রেখেছিল, কিন্তু মূল পার্টি থেকে ডিটাচ ছিল এরা, এবং স্বাভাবিকভাবে এরা ভোটের আগে পাল্টে খেয়েছে। দলে কোনো প্রভাব পড়বে না, দলে এদের জন্য কোনো প্রভাব পড়বে না। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বৃষ্টিতে জমির আলু জমিতেই পচে নষ্ট হয়ে যাওয়ায় দেনার দায়ে দুশ্চিন্তায় বিষপান করে আত্মঘাতী হলেন এক আলু চাষি। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোকের ছায়া তৈরি হলো পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলে। জানা গেছে আত্মঘাতী আলু চাষির নাম বিপতি রাজবংশী, বয়স 63 বছর, বাড়ি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের তেলিপুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে বিপতি রাজবংশীর নিজের 1 বিঘা জমি রয়েছে। সেই জমি সহ লিজে নেওয়া আরও 4 বিঘা জমিতে তিনি এবছর ধার দেনা ঋণ মহাজন করে আলুর চাষ করেছিলেন। জমির ফসল ঘরে তুলে সমস্ত ধার দেনা পরিশোধ দিয়ে লাভের মুখ দেখার আশায় ছিলেন, কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দেয় গত শুক্রবার ও শনিবারের বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টিতে 5 বিঘা জমির সমস্ত আলু জমিতেই পচে নষ্ট হয়ে যায়। তাই আলু নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই তার মাথায় হাত পড়েছিল। চরম মানসিক অবসাদে ভুগছিলেন। তাই অবসাদ দুশ্চিন্তার কারণেই সোমবার রাতে বাড়িতেই জমিতে দেওয়া বিষ খেয়ে তিনি আত্মঘাতী হন বলে খবর। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃত আলু চাষির অসহায় পরিবারের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান প্রতিবেশীরা। আমার বাবা আলুর টেনশনে মারা গেছে। কি করে মারা গেল? আমার বাবা ঋণ নিয়েছে কোথায়, এখন আমরা তো জানি না, পরের বাড়ি দিয়ে দিচ্ছে আমাকে। আর আমি তো কিছু জানি না। মাকে শুনছি, মা বলছে যে আমি তো কিছু বলিনি তোমার বাবাকে। তো তোমার বাবা তো এসে চাটা খেলো, খেয়ে দিয়ে ঘুমালো, ঘুমে তারপরে আর দেখছি তোমার বাবা কাঁপছে, খালি শুধু কাঁপছে। আমাকে ফোন করছে, বাবা তোমার মেয়ে মা কাঁদছে, তোমার বাবা কাঁপছে কাঁপছে, খালি তাকে ডাকছে সবাকে। টেনশন ছিল। ঋণ নিয়েছিল? দোড়া পোকা না কি বলছে মা? বিষ খেয়েছে। কবে? কালকে রাত্রে। হচ্ছে যে গতকালকে আলু লাগিয়েছে দিয়ে কোথায় আপনার এই রোডের সাইডে বিঘা 5 মতো। তো আলু দেখতে গিয়ে দেখছে ওখানে যে পুরো জলে ডুবিয়েছিল। দেখার পরে এসেছে বাড়িতে, এসে আবার পার্সের বাড়ির এখানেও জমিতে কিছু আলু ছিল, এটা কিছু তুলেছে। তোলার পরে মানে বাড়িতে এসে মানে টেনশনে, আলুর টেনশনে দেখছে পুরো পচে গেছে। আর ঋণ মাহাজন করে আলু গেড়েছে 2000 টাকা বিয়া করে ঠিকা নিয়ে। এখন ওই টেনশনে ওই রাত্রে বিষ খেয়ে নিয়েছে। এদিকে এই খবর জানতে পেরে মৃত আলু চাষির বাড়ি ছুটে যান মালদা কেন্দ্রের বিজেপির বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা এবং তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। দুজনেই মৃত আলু চাষির পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান, তাদের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন। উপস্থিত হয়েছি এই মহিষবাথানি অঞ্চলের তেলিপুকুর গ্রামে। আমি সকালে খবর পেলাম যে তেলিপুকুর গ্রামে একজন চাষি, আলু চাষি, তিনি আত্মহত্যা করেছেন। আর বিশেষ করে আমি বলতে চাইব যে চাষিদের পাশে সরকার নেই। এখানকার সাধারণ যারা চাষি তারাও বলছে
যে সরকারের কোনো রকম সহযোগিতা নেই। সরকারের কাজটা কি? মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, মানুষের কাজ করা, কৃষকদের পাশে থেকে কৃষকদের সেবা করা, না শুধু রাজনীতি করা, ক্ষমতা দখল করা? পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, ফসল বীমা চালু করেনি। আমরা বিধানসভায় বহুবার তুলে ধরেছি, আমি নিজে বিধানসভায় তুলে ধরেছি যে আলু চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় বৃষ্টিতে আলু পচে যাচ্ছে, প্রায় হচ্ছে এটা। এবার শুধু প্রথম নয়, এর আগেও হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু থাকতো তাহলে চাষিকে আত্মহত্যা করতে হতো না। চাষিরা জমিতে গেছে, দেখেছে আলুর অবস্থা ভয়ঙ্কর অবস্থা। আলুর জমিতে যদি জল জমে যায়, আলু থাকবে না, পচে যাবে। তো উনি যখন জমিতে যেয়ে দেখেছেন বিপদী রাজবংশী ফেলিপুকুর গ্রামের, যে আলু তো আর থাকবে না কিছুই, প্লাস আলুর দামও নাই, 3 টাকা 4 টাকা কিলো আলু, উনি আতঙ্কিত হয়েছেন। এবং উনি দেখলেন যে কোনো রকম কোনো সহজ সাহায্য নাই। উনি কালকে রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। আজকে সানজাল তেলিপুকুরে এসেছিলাম। এখানে চাষি ভাই বিভূতি রাজবংশী মহাশয়, উনি একটা দুঃখজনক মর্মাহত একটা ঘটনা ঘটেছে, খুব খারাপ লাগছে। এখানে বহু চাষির ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখানে এসেছিলাম, দেখলাম, আমি প্রশাসনকে জানিয়েছি এ বিষয় নিয়ে। প্রশাসন তৎপর রয়েছে, দেখছেন বিষয়টা। খুব খারাপ লাগছে, খুব দুঃখজনক বিষয়। চাষি ভাইয়েরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। রান্নার গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগ, আর এই অভিযোগ তুলেই মালদা শহরের এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকদের একাংশ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই রয়েছে উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস নামে এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। এদিন সেই অফিসের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্যাস সংস্থার গ্রাহকদের একাংশ। আমাদের গ্যাসের সাবসিডি ঢুকে যাচ্ছে, গ্যাসের সমস্যা এটাই যে আমরা বুক করছি, ডেলিভারি মেসেজ ঢুকে যাচ্ছে, অথচ আমাদের গ্যাস সার্ভিস দিচ্ছে না, বাড়িতে পৌঁছে দিচ্ছে না। অনেকের টাকা ঢুকে গেছে তবুও পৌঁছাচ্ছে না। অনেকে বিভিন্ন রকম কাজ করে, সেই কাজ বন্ধ করে এসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে নষ্ট হচ্ছে, অথচ গ্যাস দিচ্ছে না, প্লাস প্রতিদিন নষ্ট হচ্ছে, 3 দিন 4 দিন ধরে অফিস খুলছে না। বিক্ষোভকারী গ্রাহকরা অভিযোগ করে বলেন তারা অনেক দিন আগে রান্নার গ্যাস বুক করেছেন, বুকিংয়ের পর গ্যাস ডেলিভারির মেসেজ এসেছে, কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। তাদের গ্যাস নিয়ে কালোবাজারি করা হচ্ছে। এর প্রতিবাদে তারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চান প্রশাসন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। প্রশাসন যদি না দেখে, এরা গিয়ে বলছে মিটিংয়ে সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বলে ঠিক আছে, সরকার বলছে গ্যাস অ্যাভেলেবল, গ্যাস বুকিং ডেলিভার দেখাচ্ছে, গ্যাসই পাইনি, তো গ্যাসটা গেল কোথায়? তার মানে কি ভাবছেন আমরা, কি করছি? অফিসটা খুলুক, আমাদের সাথে কথা বলুক, আমরা যাবো কোথায়? আপনারা আজকে অবরোধ করে রেখেছেন, এই রাস্তা অবরোধ করে রেখেছেন। আজকে দাদা বে উপায় হয়ে আমরা গ্যাস অফিস বন্ধ করেছি, কারণ 7 দিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি, অফিসে কাউকে দেখাই নেই, অফিসের তালা ঝুলছে। কোনো তো বিপদ হলে নোটিশ দেয় মানুষ, সেই নোটিশও ওরা দেয়নি। আমরা এবার কি করবো বলুন? বাড়িতে খাওয়ার নাই, আমাদের ছেলে মেয়ে আছে, আমরা বে উপায় হয়ে রাস্তা বন্ধ করেছি। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদায় ভয় ও হিংসামুক্ত নির্বাচন করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন।
তাই তৎপরতার অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদা থানা পরিদর্শন করে থানার পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন পুলিশের মালদা রেঞ্জের আইজি দীপনারায়ণ গোস্বামী। এদিন তিনি মালদা থানা পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে নির্বাচন সংক্রান্ত নানান ব্যবস্থার ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন এবং ভয় ও হিংসামুক্ত নির্বাচন করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন থানার পুলিশ আধিকারিকদের। হ্যাঁ, এখানে এসেছিলাম ওল্ড মালদা পুলিশ স্টেশন, মালদা জেলাতে আছে। ইলেকশন কমিশনের 6টা ম্যান্ডেট, ক্লিয়ার ম্যান্ডেট আছে কি এই যে আসন্ন বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে, সেই ব্যাপারে যাতে কোনো রকম ভায়োলেন্স না হয়, কোনো গণ্ডগোল আর কিছু না হয়, বিলম্বতে কোনো রকম ইন্টিমিডেশন থাকবে না, ভয় ভীতি প্রদর্শন করা, এইভাবে ভোটারদেরকে প্রভাবিত করা, অথবা নো ইনডিউসমেন্ট এর একটা আছে ম্যান্ডেট, যে কোনো রকম অ্যালিওরমেন্ট দেখানো, লোভ দেখানো, প্রলোভন দেখিয়ে প্রভাবিত করা। এছাড়া ছাপা ভোট না মারা, হ্যাঁ, বুথ জ্যামিং না করা আর সোর্স জ্যামিং না করা আছে। মানে বাড়ি থেকে বেরোচ্ছে, ভোটাররা ভোট দিতে পারবে না। তো এগুলোর বিরুদ্ধে নির্দেশ আছে যে যা আছে আমাদেরকে এমনভাবে মেজার নিতে হবে, ব্যবস্থা নিতে হবে, পুলিশ নেবে, যাতে মানুষ অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। আর আমরা প্রত্যেক থানায় থানায় গিয়ে, এটা ওখানকার এসপি আছেন, আমরাও করছি, আমরা যারা সিনিয়র অফিসার আছি তারাও করছি, প্রত্যেক থানায় থানায় অফিসাররাও তাদের অবহিত করছি এ ব্যাপারে মেজার নেওয়ার জন্য, এবং পুলিশ নিচ্ছে। এবারের বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একের পর এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে চলেছে নির্বাচন কমিশন, যার অঙ্গ হিসেবে এবার নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের গাড়িতে বসলো শক্তিশালী সিসি ক্যামেরা। সেই ক্যামেরার মাধ্যমে চলবে নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে 24 ঘন্টা নজরদারি। সিসি ক্যামেরাযুক্ত ফ্লাইং স্কোয়াডের এমনই গাড়ির ছবি চোখে পড়ল মালদার গাজলে। জানা গেছে, এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশে ফ্লাইং স্কোয়াডের 9টি গাড়ির মাধ্যমে নজরদারি চালানো হবে। তাই নজরদারিতে নিযুক্ত সেই সমস্ত গাড়িতে শক্তিশালী সিসি ক্যামেরা বসানো হয়, যা অ্যাপের মাধ্যমে অন্যত্র বসে নজরদারি চালাতে পারবে নির্বাচন আধিকারিকরা। কোনো এলাকায় ভোট প্রচার বা ভোটকে কেন্দ্র করে কোনো রকম অশান্তি গন্ডগোলের ঘটনা ঘটলেই ফ্লাইং স্কোয়াডের ক্যামেরা দেখে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন নির্বাচন আধিকারিকরা। মালদার মোথাবাড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী সভা করলেন কালিয়াচক 2 নম্বর ব্লক এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মোথাবাড়ি এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মনোজ রাম, কালিয়াচক 2 নম্বর ব্লক সভাপতি বিনয় কুমার মণ্ডল, তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রহমান বিশ্বাস, ব্লক সভাপতি হাসিমউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে প্রথমে কালিয়াচক 2 নম্বর ব্লক এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল কমিটির পদাধিকারীদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষে মোথাবাড়ির তৃণমূল প্রার্থী সমর্থনে নির্বাচনী সভার আয়োজন চোখে পড়ে। সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব দলীয় প্রার্থীর জয় সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেন বলে জানা গেছে। আজকে আমাদের এখানে যে কর্মী সভা হলো, আমরা সম্বর্ধনা দিলাম ব্লক কমিটির সদস্যকে, এসসি ওবিসির এবং প্রেসিডেন্ট চেয়ারম্যানদেরকে। আমাদের একটাই বার্তা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অগ্নিকন্যা বাংলা থেকে বিজেপিকে যেমন ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় দিবে, আমরা শপথ নিয়েছি মোথাবাড়ির মাটি থেকে এই বিজেপিকে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে আমরা বিদায় দেবো। 26 এবার দেখিয়ে দেবো আগামী দিনে যে বিজেপি কথাটা বলতে কেউ না পারে, এটাই আমাদের শপথ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় তুঙ্গে উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচার। প্রচারে নজর কাড়ছেন বিভিন্ন ডান বাম দলের প্রার্থীরা। দিনার দায়ে আত্মঘাতী পুরাতন মালদার এক আলু চাষি, ঘটনায় শোকের ছায়া মহিষবাথানি তেলিপুকুর এলাকায়। রান্নার গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগে পথ অবরোধ, বিক্ষোভ মালদা শহরের এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে মালদায় জোর পুলিশি তৎপরতা, বিভিন্ন থানা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ মালদা রেঞ্জের আইজি। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।